আচ্ছা, মনে আছে সেই ঘটনার কথা? সে আরজিকর কাণ্ডে একজন গেরুয়া বস্ত্র পরে একজন সনাতনী প্রতিবাদ করতে গিয়েছিল। এবার মনে পড়েছে তখন কিভাবে মমতা ব্যানার্জির পুলিশ ওয়াটার ফায়ার করেছিল সেই সনাতনীর উপর। কিন্তু তিনি পিছু পা হাঁটেননি, তিনি সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। কতই না অত্যাচার করেছে সনাতনীদের উপর। গেরুয়া পোশাক পরে যারা বাইরে বেরোতো তাদের জন্য কত নিয়ম ছিল, না ভুলিনি সেই দিনের কথা। আর এই কথা ভোলারও নয়, যেখানে সনাতনীদের দেশ, হিন্দুস্তান, ভারতবর্ষ সবাই জানে এটা সনাতনীদের দেশ, সেখানে সনাতনীদের জন্য এই রাজ্যে কত নিয়ম ছিল। আর সেখানে আপনি হিন্দু ধর্মের সনাতনী একজন সনাতনী হয়ে আপনি কিভাবে অন্য ধর্মকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কত উৎসাহ করেছেন, মরিয়া হয়ে পড়েছিলেন, আর আমাদের সনাতনীদের পায়ের নিচে রাখতে চেয়েছিলেন। দেখুন আজকে সেই সনাতনীরা আপনাকে কিভাবে নিচে নামিয়ে দুমড়ে মুচড়ে একদম শেষ করে দিল। এখন আমাদের খুব গর্ব হয়, এখন আমাদের এই রাজ্যে একজন সনাতনী মুখ্যমন্ত্রী, যাকে পেয়ে আমরা খুব খুশি, আমাদের খুব গর্ব হচ্ছে। এখন এটা রামরাজ্য হতে চলেছে, মানে রামরাজ্য হয়ে গেছে। বুঝতে পারছেন? যে মানুষটা সাদা কুর্তা পরে থাকতো তিনি কিনা শপথ গ্রহণ করেছে গেরুয়া রঙের কুর্তা পরে। মানে ভাবতে পারছো যেই রঙটা নিয়ে, যেই পোশাক নিয়ে অন্য সরকারের কতই না অত্যাচার করেছে। সত্যি খুব গর্ব হচ্ছে। সবশেষে একটা কথাই বলবো, জয় শ্রীরাম।